পড়ালেখা করার সঠিক সময় কোনটি? আতাউর সুজন নামে কোনো একজন ছাত্র কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছে। আতাউর আরও জানতে চেয়েছে যে কোন সময় পড়লে পড়া মনে থাকে। দয়া করে একটু জানিয়ে দেবেন স্যার। ওকে, আজ এ বিষয়ে আলোচনা হবে। আমি শিক্ষক জয়ন্ত সেন। বিজ্ঞানীরা বলেন যে আমাদের মস্তিষ্ক রিভার্স সাইকেলিং অর্ডারে পড়া মনে রাখে। ধরা যাক একজন ছাত্র ভোরবেলায় উঠে পড়া শুরু করেছে এবং গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে। অবশ্যই একটানা পড়েনি, সেটা কখনো সম্ভব নয়, উচিত নয়। তারপর সে শুতে গেছে। অ্যাকচুয়ালি কি হয়, গভীর ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক আমাদের পড়া তথ্যগুলি স্টোর করা শুরু করে। সারাদিনে আমরা যা যা পড়ব সবই স্টোর করবে, কিন্তু শুতে যাওয়ার আগে যেগুলি পড়া হয় সেগুলি কিন্তু আগে স্টোর করে। তাই বলা হয় যে গভীর রাতে আমরা যেটা পড়ি সেটা বেশি মনে থাকে। এক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখতে হবে, রাতে পড়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হবে। গভীর রাত পর্যন্ত পড়ার পরে আবার যদি মোবাইল ঘাঁটাঘাঁটি শুরু করি বা একটুখানি টিভি দেখে নিই এমন মনে হয়, তাহলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না। এখানে দুটি জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হলো, পড়া মনে রাখার জন্য ঘুমের খুব প্রয়োজন। ছাত্রছাত্রীদের কাছে তাই 2 ঘন্টা দিবানিদ্রাও খুব ভালো কাজ দেয়। বলার অপেক্ষা রাখে না, তার জন্য সুস্থ শরীর প্রয়োজন। আর সুস্থ শরীরের জন্য ব্যায়াম ও তেল মশলা যুক্ত ফাস্টফুড বর্জন করে সঠিক খাদ্য কিন্তু গ্রহণ করতে হবে। আর 2 নম্বর কথা হলো, আমাদের ব্রেন অনেক কিছুই স্টোর করে, কিন্তু আসল কথা হলো সেই তথ্যকে রিকল করতে পারার ক্ষমতা। 10 বছর আগে আমরা কি পড়েছিলাম তার অনেক কিছুই আমরা মনে করতে পারি, অথচ রিকল করতে পারি, অথচ পরীক্ষার কয়েকদিন আগে যেটা পড়েছিলাম সেটা অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে মনে আসে না। এর জন্য চাই রিপিটেশন। আজকের পড়া জিনিসটা 1 সপ্তাহ পরে আবার পড়তে হবে, তারপর 1 মাস পরে আবার পড়তে হবে। তবে মনে রাখতে হবে যে প্রথমবার বুঝে বুঝে পড়ার সময় যতটা সময় লাগে, পরের বার যখন সেটা পড়া হয় তখন কিন্তু তার অর্ধেক সময়ও লাগে না। এছাড়াও পড়া মনে রাখার আরও কিছু পদ্ধতি আছে, যেমন নিজের জানা জিনিসটাকে যদি অপরকে শেখানো যায় তাতেও রিপিটেশন হয়ে যায় খুব ভালোভাবে। কিছু কিছু জিনিস লিখে লিখে পড়তে হয়, না হলে মনে থাকে না। কিছু কিছু জিনিস মনে রাখার জন্য ল অফ অ্যাসোসিয়েশন নীতিটি ব্যবহার করতে হয়, অর্থাৎ আগে থেকে শেখা কোনো কিছুর সাথে নতুন শেখা জিনিসটাকে লিঙ্ক করে রাখতে হয়। এগুলি আমরা সময়ে সময়ে আমার এই চ্যানেলে আমি আলোচনা করেছি, আগেও বা ভবিষ্যতেও করতে থাকব। তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো তারা সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক নিশ্চয়ই করবে। আর আদর্শ পড়ার সময় বলতে শেষ রাত, খুব ভোরবেলা ও গভীর রাতকে বোঝায় এই জন্য যে সে সময় বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্সটা কম আসে। তবে দিনের বেলাতেও যদি বাড়িতে পড়াশোনা করার আদর্শ পরিবেশ রাখা যায় তাতেও অসুবিধা নেই। সবসময় যে শেষ রাতে বা গভীর রাতে পড়াশোনা করতেই হবে এমন কোনো মানে নেই। ওকে ডিয়ার, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।